জেনারেল বজলুল হুদাকে নিজ হাতে গলা কেটে হত্যা করেছে শেখ হাসিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ২৮ জানুয়ারি ২০১০ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে শেখ মুজিবুর হত্যার দায়ে দোষী সাব্যস্ত মোহাম্মদ বজলুল হুদা সহ আরও ৪ জনের ফাঁসি কার্যকর করা হয়। ১৮ জানুয়ারি ২০১০ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে শেখ হাসিনা তাকে নিজ হাতে গলা কেটে হত্যা করেন। মাদার অফ মাফিয়া কুখ্যাত শেখ হাসিনা সে নিজ হাতে মেজর বজলুল হুদাকে জবাই করেছে। যেভাবে সাধারণত আমরা কুরবানির সময় গরু জবাই করে থাকি, ঠিক একইভাবে সে বজলুল হুদাকে কারাগারের মধ্যে জবাই করে। কিন্তু কেন সে এমনটা করেছিল সেটা জানতে হলে আমাদের একটু পিছনে ফিরে দেখতে হবে। ১৯৭৫ সাল যখন শেখ মুজিবুর রহমান ধানমন্ডি ৩২ নম্বরে ছিলেন, ওই সময় কিছু সেনা সদস্য ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিলেন। শেখ মুজিবকে যে সেনা সদস্যরা হত্যা করেছিলেন তার মধ্যে একজন হচ্ছে মেজর বজলুল হুদা। বজলুল হুদা তার নিজের রাইফেল দিয়ে সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গুলি করে হত্যা করেছিল। এটাই হচ্ছে তার অপরাধ। এই হত্যাকাণ্ডের জন্য মাফিয়া হাসিনার নির্দেশে ৫ জন সেনা সদস্যকে ফাঁসির রায় দেওয়া হয়। আদালত তাদের ফাঁসির রায় দেয়। ফাঁসির দিন ধার্য হয় ২০১০ সালের ২৮ জানুয়ারি। এই দিন বজলুল হুদা সহ আরও ৪ জনের ফাঁসি কার্যকর করার কথা ছিল। তথ্যসূত্র অনুযায়ী ২০১০ সালের ২৮ জানুয়ারি ওই দিন রাত্রেবেলা যখন ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল, তখন গোটা ঢাকা শহরের কেন্দ্রীয় কারাগার সহ আশেপাশের কোনো জায়গায় বিদ্যুৎ ছিল না। সব জায়গায় একদম অন্ধকার ছিল। সেই অন্ধকারের মধ্যে ২টা কালো পাজেরো গাড়ি যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের দিকে, যার একটা গাড়ির মধ্যে ছিল মাফিয়া শেখ হাসিনা। সূত্রমতে হাসিনা সেই দিন কারাগারের মধ্যে ঢুকে এবং মেজর জেনারেল বজলুল হুদা ব্যতীত তার যে বাকি ৪ জন সঙ্গী, ওই ৪ জন সঙ্গীকে কারাগারের ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হয়। সেই সময় বাকি থাকে একজন, তিনি হচ্ছে মেজর বজলুল হুদা। মাফিয়া হাসিনা কারাগারের মধ্যে ৪ জনকে দিয়ে বজলুল হুদার হাত পা ধরায়। এরপর ঢাকা কেন্দ্রীয় কারাগারে শেখ হাসিনা তাকে নিজ হাতে গলা কেটে হত্যা করে। এই সময় এই মাফিয়া হাসিনা বজলুল হুদার বুকের মধ্যে দাঁড়িয়েছিলেন। আর বজলুল হুদা যখন জবাই করা হচ্ছিল তখন বজলুল হুদার যে রক্ত হাসিনার শাড়িতেও লাগে। মাফিয়া হাসিনার এই হত্যাকাণ্ডের গোপন তথ্য জনসম্মুখে আসার পর থেকে হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে তাকে ফাঁসির দাবিতে উত্তাল হয়েছে ছাত্র সমাজ।